প্রতিদিন একই খাবার খেতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম কিছু মিষ্টি খাবার বানানো যায়। তাই বাড়িতেই খুব সহজে এবং খুব কম উপকরণে বানিয়ে ফেললাম রসমালাই, দুধে ভেজানো রসমালাই। আমার এই রসমালাই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করে দেবে অন্যদের মধ্যে। ফ্ল্যাশব্যাক। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 500 লিকুইড দুধ, 4 প্যাকেট গুঁড়ো দুধ, 10 টাকা প্যাকেট দেখতে পাচ্ছ। এই চামচের 3 চামচ চিনি, 1 চামচ ময়দা, 1 চামচ ঘি আর হাফ চামচ বেকিং পাউডার আর 3টি এলাচ। বেকিং পাউডারটা এটা বেকিং পাউডার, বেকিং সোডা নয়। তো আমি একে একে উপকরণগুলি নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম গুঁড়ো দুধ, 4 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। 4 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে কিন্তু 1 কেজির কাছাকাছি রসমালাই হবে বন্ধুরা, ভাবতে পারছ? তো গুঁড়ো দুধ দেখতে পাচ্ছ, ছোটোবেলায় খেয়েছিলে সেই গুঁড়ো দুধ। বাইন্ডিংয়ের জন্য ময়দা, তোমরা ময়দাটা স্কিপ করতে পারো, আমি ময়দাটা এখানে দিয়েছি বাইন্ডিং ভালো হওয়ার জন্য। বেকিং সোডা বেকিং পাউডার নিয়ে নিলাম। আমিও সোডা বলে ফেলছি, তোমরা কিন্তু সোডা দিয়ে ফেলো না যেন। তো এই সমস্ত উপকরণগুলিকে একে একে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ময়ান দিয়ে নেব, যেমন করে ময়দা ময়ান দেয় ঠিক তেমন করে। এটা গুঁড়ো দুধ, আলতো হাতে ময়ান দিয়ে নেব। এই উপকরণগুলির মধ্যে একটি উপকরণ কিন্তু আমি স্কিপ রেখেছি, সেটা তোমাদেরকে পরে দেখাবো। সেইটিই হচ্ছে আসল উপকরণ এই মিষ্টি বানাবার জন্য, সেইটি হচ্ছে আসল উপকরণ, তাই সেটা পরে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতে পাচ্ছ কেমনভাবে ময়ান দিয়ে নিলাম। হ্যাঁ, হাতে ডলা পেকিয়ে আসছে, এইরকমভাবে ময়ান দিয়ে নিলাম। এইটাই হলো সেই আসল উপকরণ, এই ডিম। এই ডিম না হলে এই মিষ্টিটা বানানোই হবে না। তোমরা ভাবছো মিষ্টির মধ্যে আবার ডিম খায় নাকি? মিষ্টির মধ্যে ডিম দেওয়া যায়। মিষ্টির মধ্যে ডিমটা দিলেই তবে এই মিষ্টিটা ভালোভাবে বানানো যাবে। মিষ্টির মধ্যে এই ডিমের কিন্তু একটুকু আঁচটে গন্ধ থাকবে না বন্ধুরা, বিশ্বাস করো, তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। একটুকু আঁচটে গন্ধ থাকবে না। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভালো করে ফেটিয়ে নিলাম। একদম ঘোলা টাইপ হয়ে যাবে একদম ফেটিয়ে নেওয়ার পর। হলুদ অংশ সাদা অংশ মিশে গিয়ে একদম ঘোলাটে ভাব হয়ে যাবে। এবার যেটা ময়ান দিয়ে রেখেছিলাম তার মধ্যে ডিমটা আমি দিয়ে দিলাম। এবার আমি মাখবো, যেমনভাবে আটা ময়দা ছানে ঠিক তেমন করে মাখবো। হাতে একটু আটকে যাবে, এটা পাউডার দুধ। হ্যাঁ, ভয় পাবে না, ধৈর্য সহকারে এরকমভাবে মাখতে থাকবো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি খুব জোরসেও ছানতে পারছি না, মানে মাখতে পারছি না। হ্যাঁ, এটা একটা পাউডার দুধ, এটা ময়দা বা আটা নয়। খুব শৌখিন, মানে আস্তে আস্তে মাখতে হবে ধৈর্য সহকারে। আমার একটু ব্যাটারটা মানে মাখাবার সময় একটু শক্ত মনে হচ্ছিলো ডোটা, তাই আর একটু দিয়ে দিলাম। এই মাখাটা কীরকম হবে জানো, যেন শক্তও না থাকে, যেন নরমও না খুব হয়ে যায়, মাঝামাঝি টাইপ রাখতে হবে। তো একটু একটু করে নিয়ে আমি মাখতে থাকছি। আমার এই রান্নার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে বন্ধুরা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যেন। তোমরা লাইক করলে আমার খুব ভালো লাগে, একটি লাইক একটি আশা। এবং কমেন্ট করবে কোনো সুবিধা অসুবিধা বলার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আরও কিছু রান্নার রেসিপি জানবার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে অন্যদের উপকারের জন্য। এইভাবে আমি ভালো করে দেখো হাত দিয়ে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিলাম।
এরপর আমি এটাকে 2 মিনিট রেস্টের জন্য রেখে দেবো। 2 মিনিট রেস্টের জন্য রাখলাম এই কারণে, এই হাতে মানে চটচটে ভাবটা আর হবে না। যখন রেস্টে রাখা হবে তখন এটা শক্ত হয়ে যাবে। তো আমি 2 মিনিট ঢেকে রাখলাম, ততক্ষণ আমি হাতটা ধুয়ে আসি। তো আমি হাত ধুয়ে চলে এসেছি, উনান জ্বালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। এবার কড়াইয়ের মধ্যে এই লিকুইড মানে 500 দুধ রেখেছি, এখানে 500 দুধ নিয়েছি। তোমরা কম বেশি করে নিতে পারো। আমার এখানে 500টাই 4 প্যাকেট দুধের জন্যই 500টাই বেস্ট মনে হয়েছে, আমি 500 দুধই নিয়েছি। এবার এর মধ্যে চিনি আর এলাচটা দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা ততক্ষণ ওদিকে জাল হতে থাক, ততক্ষণ আমি মিষ্টিগুলো বানিয়ে নিই। এখানে 3টি এলাচ নিয়েছি। তোমরা যদি আরও মানে সুগন্ধটা যদি আরও বেশি কড়া চাও তাহলে 4টি নিতে পারো। বেশি আমি এলাচের সেন্ট মানে গন্ধটা বেশি পছন্দ করি না, তাই আমি 3টে নিয়েছি। মিষ্টিটাও তোমরা কম বেশি করে নিতে পারো বন্ধুরা। হাতে দেখো এমনি হাতে চেপটে যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো হাতে চেপটে যাচ্ছে, তাই আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখাবার পর দেখো আর হাতে আটকাচ্ছে না। তাই তোমরা যখন মিষ্টি গড়বে, মানে যেমন যে সাইজের, যখন এরকম লেচি কেটে কেটে নেবে, যে যেমন সাইজ দিতে পারো দিয়ে নিতে পারো, কেউ লম্বা কেউ গোল। তো আমি এখানে 2 রকম সাইজই বানাবো, আমার বাচ্চারা 2 রকমই চাইছে, কেউ লম্বা চাইছে কেউ গোল। আর আরেকটা কথা বলে রাখি, মিষ্টি যখন বানাবে শুরু করবে, তখন মাঝে মধ্যে হয়তো মনে হচ্ছে যে হাতে আটকে যাচ্ছে, তখন একবার করে হাতে কিন্তু ঘি মাখিয়ে নিতে পারো। এতে করে মিষ্টিটা মানে মিষ্টিটা গোল করার সময় আর হাতে আটকাবে না। আর আমি এখানে সব রকম সাইজই নিয়েছি, গোলের ছোটো বড়ো হতেই পারে। তোমরা যদি ছোটো বড়ো না করতে চাও তাহলে চামচে করে, ওই যে চা চামচ রয়েছে, চা চামচে করে আগে তোমরা কেটে কেটে নেবে, কেটে কেটে নিয়ে করতে পারো। তো আমি এখানে আর চা চামচ দিয়ে কেটে কেটে নিচ্ছি না, হাত দিয়েই লেচি কেটে কেটে নিয়ে গড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ লম্বা গোল সব রকম তোমরা ইচ্ছা মতন, যে যেমন পারো ইচ্ছা মতন তোমাদের মন অনুযায়ী তোমরা বানিয়ে নেবে। দুধটা আমার এখানে প্রায় ফুটবো হয়ে এসছে। দুধটা খুব ঘন করবে না, দুধটা পাতলা অবস্থায়, মানে 500 দুধ, এতে সামান্য জল দিয়েছিলাম, কেননা এটা খুব গাঢ় ছিল, প্যাকেটের দুধ খুব গাঢ় ছিল, তাই এতে সামান্য জল দিয়েছিলাম, পাতলা করে নিয়েছিলাম। হ্যাঁ, পাতলা করলে মিষ্টিটা তবেই কিন্তু ফুলবে, খুব গাঢ় করলে কিন্তু মিষ্টির মধ্যে দুধটা পৌঁছাবে না। মিষ্টির ভেতরে যে দুধটা পৌঁছাবে, গাঢ় হয়ে গেলে দুধটা কিন্তু পৌঁছাবে না। দুধটা তাই যখন মিষ্টিটা রান্না হবে অবশ্যই তোমরা দুধটা কিন্তু পাতলা রাখবে। আমার দুধটা ফুটে এসছে, তাই আমি একে একে মিষ্টিটা এর মধ্যে দিয়ে দিলাম। মিষ্টি তৈরি করার সময় কিন্তু এরকম কড়াই তোমরা ইউজ করবে, কেন মিষ্টির দোকানে যারা মিষ্টি বানায় তারা কিন্তু কড়াতেই সমস্ত মিষ্টি জাতীয় খাবার বানিয়ে থাকে। রসগোল্লা বলেন, ছানা, সন্দেশ, যাই বানাক না কেন তারা সবই এই কড়ার মধ্যেই বানায়। তাই আমি তোমাদেরকে এই কড়াটাই সাজেস্ট করব। আর যখন এই মিষ্টিটা দুধের মধ্যে দিয়ে দেবে, তখন কিন্তু চুলোর হিট হাই হিটে রাখতে হবে, চুলোর হিট না কমে যায়। কেন হাই হিট দেওয়ার মানে হচ্ছে মিষ্টিগুলো ফুলে উঠবে, আর যখনই তোমার চুলোর হিট কমে যাবে তখনই মিষ্টিগুলো আবার চুপসে যাবে। তাই তোমাদেরকে বলছি হাই হিটে দেবে। 5 মিনিট মুখ খোলা রেখে আমি এখানে মিষ্টিটা জাল দিয়ে নিচ্ছি, মানে রান্না করে নিচ্ছি।
মুখ খোলা অবস্থায় 5 মিনিট আর মুখ ঢাকা অবস্থায় 5 মিনিট, মোট 10 মিনিট। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন দুধের ওপরে মিষ্টিগুলো ভেসে উঠেছে, দেখতেই কত লোভনীয় লাগছে না? প্রচুর লোভনীয়। আমার বাচ্চা তো পাশে, মানে বড় বাচ্চাটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মা তো পুরো তো মিষ্টির দোকানের মতন মিষ্টি হয়েছে, একটা তুলে দাও খাই। তো 5 মিনিট পর আমি মানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। তো 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে দেখাচ্ছি, দেখো পুরো ডবল আমি দিয়েছিলাম কি আর হয়ে গেছে কি দেখো, পুরো মিষ্টিটা ডবল হয়ে গেছে। চুলোটা এখন বন্ধ রেখেছি, কেন আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে, চুলোটা বন্ধ করে দিয়েছি। তো মিষ্টিটা সঙ্গে সঙ্গে খাবার জন্য নয়, মিষ্টিটা রান্না হবার পর প্রায় 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে করে মিষ্টিটার মধ্যে মানে ভিতরে দুধটা চুঁয়ে নেয়, মানে মানে অ্যাডজাস্ট করে নেবে, দুধটা পুরো ভেতরে অ্যাডজাস্ট হয়ে যাবে। কতটা স্পঞ্জি আর স্মুথ হয়েছে দেখো বন্ধুরা, মানে চামচটা ঠেকানো মাত্রই ভেঙে যাচ্ছে। একটা লম্বা মিষ্টি আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো এই মিষ্টিটাও পুরোপুরিভাবে রান্না হয়েছে, কোনো অংশে কাঁচা নয়। পুরো পারফেক্ট একটা মিষ্টি, তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। মেহমান আসার সঙ্গে সঙ্গেই তোমাদের হয়তো খেতে দেওয়ার কিছু নেই, তখন তোমরা এটা বানিয়ে তাদেরকে পরিবেশন করতে পারো এবং বাড়িতেও বানাতে পারো নিজেরা খাবার জন্য। খুব সহজে, খুব কম উপকরণ এবং খুব কম সময়ের মধ্যে এই রসমালাই তৈরি করা যায়। আমার ছোট বাচ্চাটি কাঁদছে মিষ্টিটা খাওয়ার জন্য, তো এত গরম আমি হাত দিতে পারছি না, তো তাকে আমি বিসমিল্লাহ বলে খাইয়ে দিলাম, এত কান্নাকাটি করছে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার এই মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক করতে ভুলবে না। একটি লাইক একটি আশা জাগায়। আজকের মতন এই ভিডিও, তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।